জি জি লোনের সুযোগটা উনি কাজে লাগায় যে আবাসিক হোটেলে মশুরে আমার সাথে দেখেন আমি ব্যাক সাইডে শুয়ে রয়েছি। হ্যাঁ আমি ভিডিও করতেছি, ও আমার ব্যাগে থেকে কি কি জানি বের করতেছে, খাবার নিয়েছিলাম তো ওই খাবার বের করতেছে। জি জি ব্যাগের ওই মানে দুইজনেই নিয়েছিলাম ওইটা। তারপরে ভালো মেয়েরা আবাসিক হোটেলে যায় না ঠিক আছে, যখন একজন আরেকজনের প্রেমে অন্ধ হয়ে যায় তখনই তো একটা মানুষ আরেকজনের কাছে যায়। তো আমি সবকিছুর পরে হ্যাঁ আমি সবকিছু জি আমি প্রেমে ও আমার অন্ধ বানাইছে, এর জন্যই তো আমি গেছি। হ্যাঁ আমার বাসায় গেছে, আমার বাসায় গেছে উনি কিস্তির উসিলায়, যেটা আমার বাসাতে কিস্তি আনার একটা এখতিয়ার আছে, তার কিস্তির উসিলায় যাইতো, কিস্তি নিয়ে আসতো যাইতো। ও তো দিনে যাইতো না, সন্ধ্যার পরে যাইতো। না বাসা তো মনে করেন আশেপাশে কেউ ছিল না। হ্যাঁ আর ওরে তো আমাদের এলাকার সবাই চিনে মোটামুটি, যেহেতু আমাদের এলাকাতে যেহেতু ও লোন উঠায় তো ওরে তো সবাই চিনে। তো ওই যে মানে অনেক মানে সদস্য আছে না যে লোন ম্যানেজ করতে একটু দেরি হয়, দিতে দেরি হয়, 8টা 9টা বাজে, 10টা পর্যন্ত ওদের অফিসে দেখলাম 10টা পর্যন্ত লোন উঠায়। অফিস সমিতি এনজিও থেকে তার কাছে মানে আমার পরিচিত। এখন আমি এই মানে তার কাছে আমি অনেকটা অপমানিত হয়েছি, তার পরিবারের কাছে হয়েছি, সমাজের কাছে হয়েছি। একটা ধর্ষণ মামলা দেওয়া হয়েছে, আমি সমাজে এবং আমার গ্রামে কোথাও মুখ দেখাইতে পারতেছি না। আমার পরিবারের থেকে অলরেডি আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, আমি আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই আমার। কিন্তু যারা ভাইরাল হয় তাদেরই বিচার হয়, আর যারা ভাইরাল না তাদের বিচার হয় না। আমার মতো অনেক মেয়েরা আছে যা লজ্জাতে সমাজে লজ্জাতে মুখ খুলতে পারে না, কিন্তু আমি অবশেষে বাধ্য হয়ে আসি আপনাদের কাছে মুখ খোলার জন্য। আপনাদের কাছে দুই হাত ধরে আমি মানে মিনতি করি, আপনারা প্রবাসী ভাইয়েরা আপনারা আমার এই জিনিসটা একটু দেখবেন।